আমরা জানি গুগল আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিয়েছে। এই প্রযুক্তির যুগে গুগল আমাদের অবিচ্ছেদ্য একটি অংশ। আজকের যুগে গুগল ব্যতীত আমরা আমাদের নিজেদেরকেও কল্পনা করতে পারি না। আজকে আমরা দেখব গুগল ফর্ম দিয়ে কিভাবে তথ্য সংগ্রহ, সার্ভে কিংবা কুইজ আয়োজন করা যায়। তবে এর আগে আমাদের দেখে নেওয়া উচিত গুগল ফর্মের ব্যবহার। গুগল ফর্মের বহুবিধ ব্যবহার রয়েছে। এর মধ্যে গুগল ফর্ম দিয়ে তথ্য সংগ্রহ করা যায়, সার্ভে করা যায়, গুগল ফর্ম দিয়ে পণ্যের অর্ডার নেওয়া যায়, গুগল ফর্ম দিয়ে ক্রেতার ফিডব্যাক নেওয়া যায় এবং ইভেন্ট রেজিস্ট্রেশন করা যায়, চাকরির আবেদন করা যায়। তাছাড়া গুগল ফর্ম ব্যবহারের বেশ কিছু সুবিধাও রয়েছে। বিনামূল্যে ব্যবহার করা যায়, সিকিউরিটি বেশি, ফ্রি স্টোরেজ ব্যবহার করা যায়, ডাটাবেস ফরম্যাট হিসেবে ডাটা সেভ করা যায় এবং রান টাইমে কাজ করা যায়। গুগল ফর্মের আরো অনেক সুবিধা রয়েছে। চলুন তাহলে আমরা গুগল ফর্ম দিয়ে কিভাবে একটি কুইজ আয়োজন করা যেতে পারে সেটি দেখি। আমরা প্রথমে যে কোনো ওয়েব ব্রাউজারের ইউআরএল এ গিয়ে লিখব gmail.com, লিখে এন্টার দেওয়ার পর ইমেইলের সাইন ইন স্ক্রিনটি আসবে। এখান থেকে আমরা আমাদের নিজস্ব একটি জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর ডান পাশে উপরের কর্নারে দেখতে পাবো গুগল অ্যাপস এই অপশনটি। এই গুগল অ্যাপস এই অপশনটিতে ক্লিক করার পর আমরা যাব গুগল ড্রাইভ এই অপশনে। আমরা মূলত একটি অনলাইন কুইজ আয়োজন করে দেখতে কিংবা দেখাতে চাই কি করে গুগল ফর্ম ব্যবহার করে বিভিন্ন রেসপন্স বা ফিডব্যাক নেওয়া যায়। আমরা সম্পূর্ণ কাজটি আলাদা একটি ফোল্ডারে রাখতে পারি, এতে করে আমাদের ডেটা ম্যানিপুলেট করতে অনেক সহজ হবে। তাহলে বাম পাশের সাইড বার মেনু থেকে সর্ব উপরে নিউ বাটনে ক্লিক করে ফোল্ডার অপশনটি সিলেক্ট করতে পারি। এখান থেকে ফোল্ডার অপশনে যদি ক্লিক করি তাহলে একটি নিউ ফোল্ডার অপশন আসবে। ধরে নিলাম আমার এই কুইজের সাথে সংশ্লিষ্ট একটি নাম হতে পারে কুইজ ফাইনাল, সুতরাং আমি নাম দিব কুইজ ফাইনাল। নাম দেওয়ার পর ক্রিয়েট বাটনে ক্লিক করলে একটি নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন আমরা যদি তৈরিকৃত কুইজ ফাইনাল এই ফোল্ডারটির উপর ডাবল ক্লিক করি এই ফোল্ডারটি ওপেন হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফোল্ডারটিতে কোনো ডাটা কিংবা কোনো তথ্য নাই। কারণ হচ্ছে কি এই ফোল্ডারটি এইমাত্র তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে কোনো ডাটা বা তথ্য থাকার কথাও ছিল না। কিন্তু আমরা চাচ্ছি এখন এই ফোল্ডারটির ভিতরে আমাদের কুইজ সংশ্লিষ্ট ডাটা সমূহ থাকবে। আমরা যদি ফোল্ডারের ভিতরে প্রজেক্ট হিসাবে কুইজটি তৈরি করতে চাই তাহলে আমরা বাম পাশে নিউ বাটনে পুনরায় যাব। নিউ বাটনে ক্লিক করার পর আমরা সিলেক্ট করব মোর অপশনটি। মোর অপশন থেকে ডান পাশে গুগল ফর্ম এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করার পর আমরা ফর্মের টেমপ্লেটে ক্লিক করব। রিসেন্টলি ইউজ ফর্মগুলো থেকে ফর্ম বাছাই করতে পারি কিংবা পার্সোনাল কাজের সাথে সংশ্লিষ্ট ফর্ম বাছাই করতে পারি, ওয়ার্ক পারপাস সংশ্লিষ্ট ফর্ম বাছাই করতে পারি, এডুকেশন পারপাস ফর্ম বাছাই করতে পারি। আমরা যেহেতু অনলাইন কুইজ আয়োজন করতে চাই কুইজ নেব। এখানে ব্ল্যাঙ্ক কুইজ টাইটেলের ঘরে আমরা একটি কুইজের নাম দেব। কুইজটি বিজ্ঞান বিষয়ক কুইজ, সেজন্য আমরা কুইজের নাম দেব বিজ্ঞান বিষয়ক কুইজ। আপনারা আমার মতো চাইলে একটি ওয়ার্ড ফাইলে সংশ্লিষ্ট কুইজের সাথে প্রশ্ন কিংবা তথ্য সমূহ লিপিবদ্ধ করে রাখতে পারেন, পরবর্তীতে শুধুমাত্র কপি করে এখানে পেস্ট করতে পারেন। এতে আপনাদের সময় সেভ হবে, পাশাপাশি কাজটি অনেক দ্রুত করা যাবে। সুতরাং আমি ডেসক্রিপশন জায়গায় এবিসি স্কুল এন্ড কলেজের নামটি দিতে পারি। পরবর্তীতে আমি কোশ্চেন সেট করব। কোশ্চেন সেট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনটাইটেল কোশ্চেন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই ঘরে আমি কোশ্চেন দিতে পারবো। এই কোশ্চেন হিসাবে আমরা চাচ্ছি প্রথমে স্টুডেন্টের নাম, পরবর্তীতে রোল, শ্রেণী, শাখা, মোবাইল নম্বর, এই সকল কিছু বেসিক ইনফরমেশন অংশগ্রহণকারীর কাছ থেকে নিব। অংশগ্রহণকারীর এই তথ্যগুলো যেহেতু আমরা জানি না, সেহেতু আমরা চাই অংশগ্রহণকারী এই তথ্যগুলো নিজেই ইনপুট করবে। সেদিক থেকে ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে, পাশাপাশি আমরা স্টুডেন্টকে সরাসরি চিহ্নিত করতে পারবো। সেজন্য প্রথমে ডান পাশের এই প্লাস বাটন থেকে আমরা কোশ্চেন নিতে পারি কিংবা এই কোশ্চেনটাকে আমরা চাইলে এখান থেকে ডুপ্লিকেট করে নতুন করে কপি তৈরি করতে পারি। এখন আমরা প্রথমে এই আনটাইটেল কোশ্চেন এই ঘরটাতে যাব। যাওয়ার পর আমরা প্রথমে কোশ্চেন হিসাবে
স্টুডেন্টের নাম সিলেক্ট করব এবং প্রশ্নটা হবে স্টুডেন্টের নাম। স্টুডেন্টের প্রশ্নের ক্যাটাগরি সিলেক্ট করব। ডান পাশে এই ড্রপ ডাউন মেনু থেকে ক্যাটাগরি আমি শর্ট আনসার দিব। কেন? আমরা চাই স্টুডেন্ট নিজেই তার নামটি এখানে ইনপুট প্রদান করুক। তাহলে এটিকে আমি রিকোয়ার্ড করে দিলাম। আমি যদি এই ফিল্ডটিকে রিকোয়ার্ড করে দেই, এর মানে এই প্রশ্নটির উত্তর না দেয়, তাহলে সে পরবর্তী স্টেপে কিংবা পরবর্তী প্রশ্নতে সে যেতে পারবে না। সেজন্য আমি এখানে রিকোয়ার্ড করে দিলাম। এই টাইপে আমি যদি অন্য আরেকটি প্রশ্ন সেট করতে চাই, যেমন রোল, তাহলে আমি এই কোশ্চেনের ঘরে রোল প্রশ্নটি সেট করব এবং কোশ্চেন টাইপ হিসেবে আমি আবারও করে দেব শর্ট আনসার। আর আমি যদি এই প্লাস বাটনে ক্লিক করি, তাহলে নতুন একটি প্রশ্নের টেমপ্লেট চলে আসবে। এই এখানে আমি দিব প্রশ্নটি এবং নিচে দিতে পারি অপশনগুলি। যেহেতু আমি প্রশ্ন হিসেবে সেট করব শ্রেণী, সেদিক থেকে আমি এখানে প্রশ্ন ইনপুট দেব শ্রেণী। পরবর্তীতে কোশ্চেন টাইপ হিসাবে আমি সিলেক্ট করব শর্ট আনসার। পরবর্তীতে আমি চাই নতুন আরেকটি কোশ্চেন সেট করতে, তাহলে মোবাইল নম্বর, সেদিক থেকে এই ফিল্ডে আমি এই মোবাইল নম্বর ফিল্ডটি পেস্ট করব। অনুরূপভাবে এখানেও আমি লিখব যে শর্ট আনসার। আমি এখানে এবং এই ফিল্ডটিকে যদি আমি রিকোয়ার্ড করে দিই, তাহলে অবশ্যই এই ফিল্ডটি রিকোয়ার্ড হিসাবে ইউজারকে ফিল আপ করতে হবে। আমরা আমাদের এই বিজ্ঞান বিষয়ক কুইজ 5 ধরনের প্রশ্নের ক্যাটাগরিতে বিভক্ত করব, অর্থাৎ আমরা 5টি সেকশনে বিভক্ত করব। প্রথম সেকশনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই সেকশন থেকে কিছু প্রশ্ন করব। পরবর্তীতে নতুন আরেকটি সেকশন তৈরি করব, সেটি হবে পদার্থবিজ্ঞান। ওই পদার্থবিজ্ঞান অংশে কিছু প্রশ্ন করব এবং আরেকটি সেকশন সেট করব, সেটি হবে রসায়ন বিজ্ঞান, এবং ওখানেও কিছু প্রশ্ন সেট করব। এবং পাশাপাশি আরেকটি সেকশন সেট করতে চাই, সেটি হবে জীববিজ্ঞান, এবং ওখানেও কিছু প্রশ্ন সেট করব। এবং সর্বশেষ গণিত হিসাবে একটি সেকশন যুক্ত করব এবং ওই গণিত সেকশনও কিছু প্রশ্ন সেট করতে চাই। তো আমরা এই ক্যাটাগরি ভিত্তিক যদি এই প্রশ্ন সেট করতে চাই, এই কলাম বিশিষ্ট মেনু বারের সর্বশেষ মেনু হিসাবে অ্যাড সেকশন এই বাটনে ক্লিক করব। এই অ্যাড সেকশন এই বাটনে ক্লিক করার পর নতুন একটি সেকশন তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছেন আনটাইটেল সেকশন। এই সেকশনে আমরা নাম দেব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যেহেতু আমাদের টার্গেট ছিল এই সেকশনের নাম দেব তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেদিক থেকে আমরা এটার নামটা কপি করব এবং এখানে পেস্ট করব। পাশাপাশি এই সেকশনের যদি কোনো তথ্য হিসাবে ডেসক্রিপশন দিতে চাই, তাহলে ডেসক্রিপশনটা কপি করব, পাশাপাশি এখানে ডেসক্রিপশন করে পেস্ট করব। পেস্ট করার পর এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সেকশনে কিছু প্রশ্ন করতে চাই, তাহলে এই অ্যাড বাটনে ক্লিক করে আমরা নতুন একটি প্রশ্ন সেট করতে পারি। এই প্রশ্ন হিসাবে আমরা ধরে নিলাম একটি প্রশ্ন করলাম, মৌলিক গেট কয়টি? তাহলে প্রশ্ন হিসাবে এটিকে আমরা এখানে পেস্ট করে দিলাম। পাশাপাশি এখন আমরা দেখব প্রশ্নের টাইপ কি সেট করতে চাই। আমি কি মাল্টিপল চয়েস সেট করতে চাই, নাকি চেক বক্স সেট করতে চাই, নাকি ড্রপ ডাউন সেট করতে চাই, না অন্য কোনো অপশন সেট করতে চাই? যেহেতু আমি প্রথমে মৌলিক গেট কয়টি এটি সেট করতে চাচ্ছি মাল্টিপল চয়েস, সুতরাং আমি মাল্টিপল চয়েসটা রেখে দিব। রেখে দেওয়ার পর মাল্টিপল চয়েস অপশনগুলো আমি এখানে ইনপুটে প্রদান করব। অপশনের মধ্যে আমি এই অপশনে গিয়ে যদি পেস্ট দেই, একসাথে যদি আপনি 4টি অপশন ক্রমান্বয়ে লাইন হিসাবে এই 4টি অপশন কপি করে যদি সরাসরি এখানে পেস্ট করেন, তাহলে একসাথেই এই 4টি অপশন একত্রিত পেস্ট হয়ে যাবে, নতুন 4টি অপশন তৈরি হয়ে যাবে। এখন এই অপশনগুলো থেকে আপনি যদি চান কারেক্ট আনসারটি বাছাই করে দিবেন, তাহলে এই আনসার মেনুতে যাবেন। আনসার মেনুতে যাওয়ার পর যেটি সঠিক আনসার সেটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সবুজ চিহ্ন সংশ্লিষ্ট একটি সাইন প্রদর্শিত হবে। সাইনটি দ্বারা বোঝা যাচ্ছে এটি সঠিক আনসার। তারপর এই ডান বাটনে ক্লিক করবেন। পাশাপাশি ডান বাটনে ক্লিক করার আগে আপনি এখানে পয়েন্ট সিলেক্ট করে দিতে পারেন। ধরে নিলাম আমি এখানে টোটালি 10টা প্রশ্ন করব, প্রত্যেক প্রশ্নের জন্য মান 1 পয়েন্ট করে, টোটালে মান হবে 10। তারপর আমি ডান করে দিব এবং আমি যদি চাই এই প্রশ্নটি রিকোয়ার্ড করে দিতে, তাহলে আমি এখান থেকে অন করে দেব। কিংবা অনলাইন কুইজটি সেট করতে চাচ্ছি, এই কুইজটিতে আমি চাই না যে কোনো প্রশ্ন এখানে রিকোয়ার্ড করে দিতে। একজন অংশগ্রহণকারী কোনো একটি প্রশ্ন বাদ দিয়ে পরবর্তীতে প্রশ্ন যেতে, তাহলে সে যেতে পারবে, সেজন্য আমি রিকোয়ার্ড করতে চাচ্ছি না। এখন আপনি যদি চান এই প্রশ্নটিতে সংশ্লিষ্ট কোনো ডেসক্রিপশন দেওয়া প্রয়োজন, থ্রি ডট মেনুতে ক্লিক করে
এই ডেসক্রিপশনে ক্লিক করবেন। পরবর্তীতে আপনি চাইলে এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট কোনো ডেসক্রিপশন এখানে প্রদান করতে পারেন। ধরে নিলাম আমার এখানে কোনো ডেসক্রিপশন নাই, তাহলে আমি কোনো ডেসক্রিপশন প্রদান করব না। আমি যদি চাই নতুন আরেকটি প্রশ্ন সেট করব, তাহলে এই প্লাস সংশ্লিষ্ট এই বাটনে অ্যাড কোশ্চেন বাটনে ক্লিক করে নতুন আরেকটি প্রশ্ন নিতে পারি, কিংবা আমি যদি চাই এই প্রশ্নটির মতো হুবহু নতুন আরেকটি প্রশ্ন প্যাটার্ন নিতে চাই, তাহলে এখানে ডুপ্লিকেট ক্লিক করে আমি নতুন আরেকটি প্রশ্ন সেট করতে পারি। এখানে ধরে নিলাম আমার নতুন প্রশ্নটি হবে ওয়েব ব্রাউজারের নাম কোনটি। এখানে কপি করে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর প্রশ্নের টাইপ কোনটি হবে, সেটা কি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে নাকি চেক বক্স থাকবে। আমি ধরে নিলাম আমার এটি হবে চেক বক্স। চেক বক্স সিলেক্ট করার পর একটু বলে রাখা ভালো, আমরা কখন চেক বক্স নেব আর কখন আমরা মাল্টিপল চয়েস নেব কিংবা কখন ড্রপ ডাউন নেব, এই সকল বিষয়গুলো নির্ভর করবে আমি আমার প্রশ্নের প্যাটার্নটা কিভাবে সেট করতে চাই। তবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আমি যদি চাই যে কোনো একটা প্রশ্নের উত্তর একাধিক হতে পারে, তখন আমি অবশ্যই চেকবক্স সিলেক্ট করব। কেননা চেকবক্সে একাধিক বিষয়কে আমি টিকমার্ক দিয়ে সিলেক্ট করে দিতে পারি, কিন্তু অন্যথায় আমি এটা করতে পারি না। সেদিক থেকে আমি এখানে প্রথমে এই অপশনগুলো সিলেক্ট করব এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট। ধরে নিলাম আমার এই অপশনগুলো হচ্ছে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সহ আরো বেশ কিছু অপশন। আমি এখানে সিলেক্ট করে পেস্ট করব। পরবর্তী ক্রমান্বয়ে সবগুলো পেস্ট হয়ে গেল, তার বাকিগুলো আমি রিমুভ করে দেব এবং পুনরায় আনসার বাটনে গিয়ে আমি এখান থেকে দুইটাকে চেকবক্সে ক্লিক করে দেব। অর্থাৎ এখানে আনসার হবে দুটি, সেজন্য আমি এখানে অপশন হিসাবে চেকবক্স নিলাম। তারপর আমি এখানে পয়েন্ট হিসেবে 1 নির্ধারিত করা রয়েছে, ডান করে দেব। এই প্রশ্নটি ইতিমধ্যে সেট হয়ে গেল। পরবর্তীতে আমি চাচ্ছি আমার নতুন একটি সেকশন নেব। ওই সেকশনে পদার্থবিজ্ঞান নামে একটি সেকশন তৈরি করার পর ওখানে কিছু প্রশ্ন সেট করব। তো নতুন সেকশনে তৈরি করার জন্য আমাদের এই অ্যাড সেকশন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি নতুন আরেকটি সেকশন চলে যাব। একটু বলে রাখা ভালো, পূর্বের এই সেকশনটি যদি আপনাদের প্রয়োজন হয় কোনো এডিট করার, আপনারা এখানে ক্লিক করে এডিট করতে পারবেন। কিংবা আপনার যদি মনে হয় এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট কোনো ইমেজ যুক্ত করার প্রয়োজন, আপনারা চাইলে এখানে ক্লিক করে ইমেজ যুক্ত করতে পারেন। কিংবা আপনারা যদি চান এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট কোনো ডেসক্রিপশন যুক্ত করার প্রয়োজন, এখানে ক্লিক করে আপনারা এখানে ডেসক্রিপশনটি পেস্ট করে দিলাম, বলে দিলাম প্রশ্নের উত্তর একাধিক হতে পারে। তারপর এখান থেকে যদি আমি বের হয়ে যাই, তাহলে অটোমেটিক্যালি এই গুগল ফর্মে ডাটা সমূহ সেভ হয়ে যাবে। এখানে ডাটা সেভ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যাই হোক, আমরা নতুন একটি সেকশন তৈরি করলাম, সেই সেকশনে যাই। সেই সেকশনটির নাম দিব পদার্থ বিজ্ঞান এবং সেই অনুযায়ী এই সেকশনের আনটাইটেল সেকশনের নাম হবে পদার্থ বিজ্ঞান। সেকশন সংশ্লিষ্ট ডেসক্রিপশনটি আমরা এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপর আমরা চাই নতুন একটি প্রশ্ন নিতে। আমরা একটি নতুন প্রশ্ন নিলাম এবং প্রশ্নটি এখন প্রশ্নের টাইটেল বক্সে লিখে দেব। তারপর আমরা প্রশ্নের সাথে সংশ্লিষ্ট অপশনগুলো বাছাই করব। বাছাই করে আমরা এখানে পেস্ট করে দিব। এর আগে বলে রাখা ভালো, আমি চাচ্ছি এই অপশনগুলো হবে মাল্টিপল চয়েস, তাহলে আমি এখানে চাচ্ছি এখানে মাল্টিপল চয়েস। তা পেস্ট করে দিলাম, তাহলে হয়ে যাবে। আপনারা যদি চান পেস্ট ছাড়াও নতুন কোনো অপশন নিজেরা ম্যানুয়ালি তৈরি করতে চান, তাহলে এখানে সেই অপশনটি নতুন করে টাইপ করে দিলে সেই অপশনটি টাইপ হয়ে যাবে কিংবা অপশনটি যুক্ত হয়ে যাবে। কিংবা আপনি যদি চান কিছু কিছু এমসিকিউতে আদার্স নামে একটা অপশন থাকে, দ্যাট মিন্স বলা থাকে কোনটি নয়, কিংবা চাইলে এখানে কোনটি নয় লিখে দিতে পারেন, সেটি একটি অপশন হিসেবে বিবেচ্য হবে। কিংবা আপনারা যদি চান আদার্স একটি অপশন যুক্ত করবেন, তাহলে আদার্স নামে একটি অপশন যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে আমি চাচ্ছি এই সেকশনে নতুন আরেকটি প্রশ্ন যুক্ত করব। একটু বলে রাখা ভালো, আমার পদার্থবিজ্ঞান সেকশনের এই অপশনগুলোতে আমি এখনো উত্তর নির্ধারণ করে দেইনি কিংবা পয়েন্ট নির্ধারণ করে দেইনি। আমি এখান থেকে পয়েন্ট নির্ধারণ করে দিলাম, পাশাপাশি উত্তর হিসাবে উত্তর নির্ধারণ করে দিলাম। তারপর ডান অপশনে ক্লিক করে দেব। অপশনটি ডান করে দিলে এই সম্পূর্ণ অংশটি গুগল ফর্মে সংযোজিত হয়ে যাবে। পরবর্তীতে আমি চাচ্ছি নতুন আরেকটি
সেকশন যুক্ত করার জন্য। সেজন্য নিউ সেকশন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নতুন সেকশনটি যুক্ত হবে। নতুন সেকশনটির একটি নাম দেব। ধরে নিলাম আমি নতুন এই সেকশনটির নাম হচ্ছে রসায়ন বিজ্ঞান। আমি আনটাইটেল সেকশন হিসেবে রসায়ন বিজ্ঞান দিলাম। চাই এখানে নতুন আরেকটি সেকশন তৈরি করতে। নতুন সেকশনটির নাম দেব জীববিজ্ঞান। তাহলে আমি এখান থেকে নতুন সেকশনটির নাম দেব জীববিজ্ঞান এবং জীববিজ্ঞান নতুন একটি প্রশ্ন সিলেক্ট করার জন্য সেজন্য অ্যাড কোশ্চেন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই আনসার সেকশনে যাব। আনসার কি সেকশনে ক্লিক করার পর আমি এখানে পয়েন্ট নির্ধারণ করে দেব ও পরবর্তীতে আমি এই অপশনগুলো আমি চাই নতুন আরেকটি সেকশন তৈরি হোক। সেই সেকশনটির নাম হবে গণিত এবং আমি সেকশনটির নাম দেব গণিত। পাশাপাশি বাছাই পদ্ধতি কি হবে, মাল্টিপল চয়েস নাকি ড্রপ ডাউন নাকি হচ্ছে অন্য কিছু, এখানে ক্লিক করে আমি ধরে নিলাম আমার এইটি হবে ড্রপ ডাউন। তাহলে ড্রপ ডাউন সিলেক্ট করে দিলাম। পাশাপাশি আনসার কি বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে পয়েন্ট নির্ধারণ করে দেব এবং সঠিক উত্তরটি বাছাই করে দিব। প্রশ্ন সেট হয়ে যাওয়ার পর আমি চাইলে প্রিভিউ করে আমি দেখতে পাবো আমার বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার এই কুইজটি দেখতে কেমন হলো। সেজন্য আমরা এই প্রিভিউ বাটনে ক্লিক করব। প্রিভিউ বাটনে ক্লিক করে নতুন একটি উইন্ডোতে এই অপশনটি কিংবা এই কুইজটি ওপেন হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিজ্ঞান বিষয়ক কুইজ এই অপশনটি দেখতে অনেকটা এমন হবে। এখন আমি চাই এই বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এই লেখাটির পূর্বে একটি ব্যানার সংযোজিত হোক। সে পাশে হচ্ছে কাস্টমাইজ থিম। এই কাস্টমাইজ থিমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে থিমের কালার হিসেবে যেটি সিলেক্ট করতে চাই এই এখানকার কালারটি সেটি নির্ধারিত হবে। ধরে নিলাম আমি এই কালারটি সিলেক্ট করতে চাই এটি, তাহলে এখান থেকে আমার এই কালার সিলেক্ট হয়ে গেল এটি। আমি চাই একটি ব্যানার সংযোজিত করতে, তাহলে আমি এই চুজ ইমেজ এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক বিভিন্ন ইমেজ আমরা দেখতে পাচ্ছি। যেমন এই ইমেজগুলো হচ্ছে ওয়ার্ক এন্ড স্কুল, এই সংশ্লিষ্ট বেশ কিছু ইমেজ পরিলক্ষিত হচ্ছে। আমি যদি চাই ইলাস্ট্রেশন সংশ্লিষ্ট কোনো ইমেজ সিলেক্ট করার জন্য এই অপশনে যদি ক্লিক করি তাহলে বার্থডে সংশ্লিষ্ট বেশ কিছু কভার কিংবা হচ্ছে ইমেজ দেখতে পাবো। অনুরূপভাবে ফুড, ডাইনিং, পার্টি, জাস্ট কিডস, ওয়েডিং, নাইট আউট বেশ কিছু অপশন আমি এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আমি ব্যানার হিসাবে সিলেক্ট করে দিতে পারবো। আমি যদি চাই এই অপশনগুলো আমার পছন্দ হচ্ছে না, সেদিক থেকে এই আপলোড বাটনে সিলেক্ট করার পর ব্রাউজ অপশন সিলেক্ট করে আমি চাইলে আমি আমার কম্পিউটার থেকে কোনো ছবি কিংবা ব্যানার সিলেক্ট করে সেই ব্যানারটি কাস্টমাইজ করে এখানে ব্যবহার করতে পারবো। কিন্তু আমি চাচ্ছি এখানে বাই ডিফল্ট যে সকল থিম কিংবা হচ্ছে যে সকল ইমেজগুলো রয়েছে সেগুলো ব্যবহার করব। সেজন্য ওয়ার্ক এন্ড স্কুল এই বাটনের শেষ নিচের দিকে যদি যাই তাহলে এই ব্যানারটি আমার পছন্দ হয়েছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্ট একটি অপশন আসবে। ইনসার্ট অপশনে যদি ক্লিক করি তাহলে এটি আমার ব্যানার হিসেবে সংযোজিত হয়ে যাবে। অনেক ব্যানার সংযোজিত হওয়ার পর আমার সম্পূর্ণ কুইজটির প্রিভিউ অনেকটা সৌন্দর্য বর্ধিত হয়েছে। পরবর্তীতে আমি এখানে আরো কিছু কাজ করব। কাজগুলো হচ্ছে আমি চলে যাব সেটিংসে। সেটিংস থেকে আমি যে জেনারেল সেটিং এই অপশনগুলো পরিলক্ষিত হবে। আমি যদি চাই কারোর কাছ থেকে কোনো ইমেল অ্যাড্রেস আমি ইনপুট নিতে চাই তাহলে এই অপশনটি ক্লিক করে দেব। তাহলে সে যদি কোনো রেসপন্স করতে চায় কিংবা ওর ইমেল অ্যাড্রেসটি আমার ব্যাকএন্ডের রেসপন্সের মধ্যে ইমেল অ্যাড্রেসটি সংযোজিত হয়ে যাবে। কিন্তু আমি চাই না কোনো ইমেল অ্যাড্রেস সংযোজিত হোক, তাহলে এটাতে আমি ক্লিক করব না। আমি যদি চাই রিকোয়ার সাইন ইন লিমিট যদি সেট করে দিতে চাই, সে একবারের বেশি এখানে রেসপন্স করতে পারবে না। এই অপশনটিতে ক্লিক করে দেব। আমি চাই একবারের বেশি পার্টিসিপেট না করার জন্য। আমি যদি চাই যে হচ্ছে কোন পার্টিসিপেন্ট সাবমিট করার পরও এডিট করতে পারবে, তাহলে আমি যদি এখানে এডিট আফটার সাবমিশন এই বাটনে ক্লিক করে দেই তাহলে সাবমিশনের পরও এখানে এডিট করা সম্ভব হবে। কিন্তু আমি সেটি চাচ্ছি না। সে যদি চায় যে সি সামারি চার্ট এন্ড টেক্সট রেসপন্স, সে চাইলে সে সামারি দেখতে পারবে। এখানে যদি আমি ক্লিক করে দিই, কিন্তু আমি চাচ্ছি না সে সামারিটা দেখতে পাক। পরবর্তীতে আমি যদি চাই প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন অপশনে যদি আমি শো প্রগ্রেস বার এই বাটনে ক্লিক করে দেই তাহলে সে কতটা প্রশ্ন থেকে কতটা প্রশ্নের উত্তর করছে এই সংশ্লিষ্ট প্রগ্রেস বারটি অংশগ্রহণকারীর সামনে প্রদর্শিত হবে। কিন্তু আমি চাই না এই প্রগ্রেস বারটি অংশগ্রহণকারীর সামনে প্রদর্শিত হোক, তাহলে আমি এখানে ক্লিক করব না। আমি যদি চাই শাফল কোশ্চেন অর্ডার, তাহলে আপনারা জানেন কিংবা হচ্ছে এই বিষয়ে অবগত আছেন আমাদের বিভিন্ন
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্নের সেট নির্ধারিত হয়ে থাকে, ক সেট, খ সেট, গ সেট কিংবা বিভিন্ন ধরনের সেট নির্ধারিত হয়ে থাকে। এই বিভিন্ন ধরনের সেট নির্ধারণ হওয়ার একটা কারণ হলো ক্রনোলজিক্যাল যে অর্ডার, ক সেটের যে অর্ডার থাকবে খ সেটের সেই অর্ডারটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। দেখা গেল ক সেটের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ক প্রশ্নগুলো প্রথমে এবং বাংলা বিষয়ক প্রশ্নগুলো সর্বলাস্টে, কিন্তু দেখা গেল খ সেটে বাংলা বিষয়ক প্রশ্নগুলো সর্বপ্রথমে এবং বিজ্ঞান বিষয়ক প্রশ্নগুলো সর্বশেষে। এরকম ক্রনোলজিক্যাল অর্ডার শাফলিং করে দেওয়া যায় এখানেও কুইজ সেট করার জন্য, কিন্তু আমি চাচ্ছি না এখানে শাফলিং হোক, সেজন্য আমি এখানে ক্লিক করব না। আর যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে প্রশ্নের অর্ডারগুলো শাফলিং হয়ে যাবে। এখন কনফার্মেশন মেসেজ, আমি যদি চাই যে হচ্ছে একজন প্রতিযোগী কিংবা একজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করার পর সাবমিট বাটনে ক্লিক করার পর ওকে একটা মেসেজ প্রিন্ট করবে কিংবা মেসেজ দেখাবে। এখানে বাই ডিফল্ট একটি মেসেজ দেখাবে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি চাই যে এটি না দেখে দেখাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ, সেটি দেখাক। তাহলে এই কনফার্মেশন মেসেজে আমাকে এটিই দেখাবে। তাহলে আমি সেভ বাটনে ক্লিক করব। পাশাপাশি আমি কুইজে যদি যাই, কুইজে গিয়ে মেক দিস এ কুইজ, সেদিক থেকে কিছু কুইজ অপশন আমি নির্ধারণ করতে পারি। কিরকম? রিলিজ গ্রেড ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন, প্রত্যেক সাবমিশনের পরেই আমাকে উত্তরগুলো বলে দেবে। আমি যদি চাই এখানে ক্লিক করে দিলে তাহলে সেটা হবে। আর যদি যে না লেটার আফটার ম্যানুয়াল রিভিউ, আমি সেটা সিলেক্ট করতে চাই। আমি চাই না যে হচ্ছে একজন পার্টিসিপেন্ট সাথে সাথে প্রশ্নের উত্তরগুলো জেনে যাক, আমি চাই পরবর্তীতে ম্যানুয়াল রিভিউর পর আমি জানানোর জন্য। সেদিক থেকে আমি লেটার আফটার ম্যানুয়াল রিভিউ এটাতে ক্লিক করব। তারপর আমি চাই রেসপন্স ক্যান সি, কি কি দেখতে পারবে, কি কি প্রশ্ন সে মিস করলো, মিসড কোশ্চেন, কি কি প্রশ্নের উত্তর সে সঠিক দিল, কারেক্ট আনসার, এবং দেখতে চাই যে পয়েন্ট ভ্যালু, সে 10টা প্রশ্ন যদি সেট করে থাকি 10 থেকে কতটা প্রশ্নে সে উত্তর দিতে পারলো। ধরে নিলাম 7টা প্রশ্নের উত্তর দিতে পারলো, তাহলে তার আর্ন পয়েন্ট হবে 7, এর মানে সে পয়েন্ট ভ্যালু হিসেবে দেখতে পাবে 7। এই সকল বিষয়গুলো যদি দেখতে চাই তাহলে দেখাতে চাই তাহলে আমি এখানে এগুলোতে ক্লিক করে দেব, অন্যথায় টিকমার্ক তুলে দেব। তারপর এই অপশনগুলো সেটিংস গুলো করার পর আমি সেভ বাটনে ক্লিক করব, তাহলে আমার সেভ হয়ে যাবে। এখন এটি যদি আমি এখন প্রিভিউ করতে চাই নতুন করে, তাহলে এই প্রিভিউ বাটনে আমি ক্লিক করব, নতুন একটি উইন্ডোতে এটি ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই উইন্ডোতে ওপেন হওয়ার পর এখন আগের চাইতে ব্যানার সংশ্লিষ্ট এবং খুব সুন্দর একটি উইন্ডোতে ওপেন হয়েছে। এখন আমরা যদি চাই এখান থেকে এই কুইজের জন্য একটি টাইম সেট করে দেব, তাহলে সেটা কিভাবে করতে পারি সেটা আমি একটু পরে বলছি। এর আগে বলি, আমি এই কুইজ লিংকটি যাকে যাকে সেন্ড করব তারা তারা এই কুইজে পার্টিসিপেট করতে পারবে, কিংবা আমি এই কুইজের লিংকটি যারা যারা পাবে কিংবা যারা যারা এই কুইজের লিংকে প্রবেশ করবে তারা তারাই নিশ্চয়ই এই কুইজে অংশগ্রহণ করতে পারবে। যারা এই লিংকটি পাবে না তারা নিশ্চয়ই এই কুইজে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে আমার এই কুইজের লিংকটি অন্যদেরকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সেদিক থেকে আমি কিভাবে পাঠাতে পারি, এই সেন্ড বাটনে ক্লিক করে আমি কুইজের লিংকটি যেই যেই ইমেল অ্যাড্রেসে পাঠাতে চাই সেই ইমেল অ্যাড্রেসে এখানে লিপিবদ্ধ করে দিব, তারপর সেই ইমেল অ্যাড্রেসে এটি সেন্ড হয়ে যাবে। ধরে নিলাম আমি এটিকে এই ইমেল অ্যাড্রেস সহ আরো বেশ কিছু ইমেল অ্যাড্রেসে পাঠাতে চাই, তাহলে সেই সকল ইমেল অ্যাড্রেসগুলোতে এটি চলে যাবে এই সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে। আমি যদি এই বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার লিংকটি দেখতে চাই তাহলে এই লিংক অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর নিম্নে এই লিংক অপশনটির নিচে আপনারা এই লিংকটি দেখতে পাচ্ছেন। এই লিংকটিকে আমরা যদি চাই আরেকটু ছোট ফর্মে নিয়ে আসতে পারি, সেজন্য এই শর্ট টার্ম ইউআরএল এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই লিংকটি তুলনামূলক আগের চাইতে অনেক ছোট হয়ে গেছে। তারপর এই ইউআরএলটিকে আমি চাইলে কপি করতে পারি, কপি করে অন্য কাউকে পেস্ট করতে পারি। তাহলে অন্য কাউকে যদি এই ইউআরএলটি দেই, যাকে যাকে দেব সেই ব্যক্তি এই ইউআরএল এ ঢুকে এই বিজ্ঞান বিষয়ক কুইজে অংশগ্রহণ করতে পারবেন। এখন যদি আমি এই ইউআরএলটিকে কপি করি, করার পর এই নতুন একটি ট্যাব খুলি, খোলার পর আমি যদি এটিকে এখানে পেস্ট করি এবং যদি এখানে প্রবেশ করি তাহলে আমি দেখতে পারবো এই বিজ্ঞান বিষয়ক এই কুইজ প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারবে। ধরলাম আমি এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি প্রথমে আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে
কুইজে অংশগ্রহণ করছি। স্টুডেন্টের নাম হিসেবে কোনো একটি নাম প্রদান করলাম। এবং রোল হিসাবে, শ্রেণী হিসাবে পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার পরবর্তী যে সেকশন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই অপশন থেকে প্রশ্নটি চলে এসেছে। এই অপশন থেকে আমি একটি অপশন সিলেক্ট করলাম। পরবর্তীতে ওয়েব ব্রাউজারের নাম কোনটি, এই প্রশ্নটির জন্য আমি চেকবক্স থেকে একাধিক প্রশ্ন সিলেক্ট করলাম এবং নেক্সট বাটনে ক্লিক করার পর আমার পদার্থবিজ্ঞান সেকশনটি চলে এসেছে। এই পদার্থবিজ্ঞান সেকশন থেকে আমি চাইলে আমি একটি ভুল উত্তর দিলাম, দেওয়ার পর পরবর্তীতে আবারও একটি ভুল উত্তর দিলাম। নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি রসায়ন বিজ্ঞান এই সেকশনটিতে চলে এসেছি। এখান থেকে এই প্রশ্নের উত্তর সমূহ দিব এবং দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী সেকশনে চলে এসেছি। আসার পর এখান থেকে আমি আবার প্রশ্নের উত্তর দিব। নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার গণিত সেকশনে চলে এসেছি। এখান থেকে আমি একটি অপশন সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন 81 এর বর্গমূল কত, এই অপশনটি আমরা দিয়েছিলাম একটি ড্রপ ডাউন মেনু। এখানে ড্রপ ডাউন থেকে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে দিলাম, তারপর সাবমিট করলাম। সাবমিট করার পর আমাকে দেখাচ্ছে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এর মানে আমরা কমেন্ট বক্সে যে অপশনটি লিখে দিয়েছিলাম সেই অপশনটি এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা কাজটি করার পর একজন অংশগ্রহণকারী চাইলে এভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। কি একটা নির্দিষ্ট টাইম থেকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সিলেক্ট করে না দিলে কি হবে, যে কোনো প্রতিযোগী যে কোনো সময় যে কোনো এইটি পার্টিসিপেট করতে পারবে, কিন্তু আমরা চাচ্ছি নির্দিষ্ট একটি টাইম ডিউরেশনে এই পার্টিসিপেশনটি হোক। সেজন্য আমরা চলে যাব আমাদের আবার কুইজ অপশনে। কুইজ অপশন থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস থেকে প্রিভিউ থেকে হচ্ছে কাস্টম থিম। এই তিনটি বাটনের কাজ আমরা দেখে ফেলেছি। বাকি রয়েছে শুধুমাত্র অ্যাড-অনস এই অপশনটি। এই অ্যাড-অনস অপশনটি আপনারা হয়তো নাও পেতে পারেন, কেননা আমি একটি প্লাগইন এর মাধ্যমে এই অপশনটি এনেছি। সেজন্য এই প্লাগইনটি যদি এখানে অ্যাড-অনস এই বাটনে ক্লিক করেন, ইমেল নোটিফিকেশন ফর গুগল ফর্ম, এই প্লাগইনটি আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাড্রেসের সাথে সংযুক্ত করে নিতে পারেন। এই প্লাগইনটি আপনাদের যাদের নাই সেদিক থেকে সংযুক্ত করার অপশনটা আমি বলে দিচ্ছি। আপনারা ইমেলের ডান পাশে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা চলে যাবেন অ্যাড-অনস, এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এই অপশনে গিয়ে লিখবেন ইমেল নোটিফিকেশন ফ্রম। এই অপশনটি লেখার পর ইমেল নোটিফিকেশন ফর গুগল ফর্ম এই অপশনটি বাছাই করবেন। বাছাই করার পর আপনাদের কাছে এই ইমেল নোটিফিকেশন ফর গুগল ফর্ম এটি আসবে। আসার পর আমার এখানে যেহেতু এটি ইনস্টল করা রয়েছে সেজন্য দেখাচ্ছে আনইনস্টল, কিন্তু আপনাদের এখানে দেখাবে ইনস্টল। আপনারা এই ইনস্টল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাড-অনস অপশনটি আপনাদের গুগল ব্রাউজারের সাথে এবং ইমেলের সাথে প্লাগইন হয়ে যাবে। একটি ইমেল অ্যাড্রেস দিয়ে একবার প্লাগইন করলে বারবার প্লাগইন করার প্রয়োজন নেই। আমরা এই প্লাগইনটি কিভাবে ব্যবহার করে টাইমারটি সেট করে দিতে পারি সেটি দেখতে যাচ্ছি। ইমেল নোটিফিকেশন ফর গুগল ফর্ম এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে বাছাই করব লিমিট ফ্রম রেসপন্স, এই অপশনটি বাছাই করব। এই অপশনটি বাছাই করার পর আমাদের একটি স্ক্রিন প্রদর্শিত হবে, লিমিট গুগল ফ্রম রেসপন্স। এই স্ক্রিনটি আসার পর আপনারা এখান থেকে স্টার্ট ডেট সিলেক্ট করে দিবেন। ধরে নিলাম আগামী 11 তারিখ রোজ শুক্রবার আমাদের এই কুইজটি আমরা আয়োজন করতে চাই, তাহলে এখান থেকে আমি ডেট সিলেক্ট করে দিব। কুইজটি কখন শুরু হবে সেই টাইমটি সিলেক্ট করে দেব। ধরে নিলাম আমার এই কুইজটি শুরু হবে বিকাল 4টা বেজে কত মিনিটে শুরু হবে, ধরে নিলাম ইকুয়াল 4টা বাজে আমার এই কুইজটি শুরু হবে। পরবর্তীতে আমি নির্ধারণ করে দেব আমার এই কুইজটি কখন শেষ হবে। ধরে নিলাম 11 তারিখ রোজ শুক্রবারই আমার এই কুইজটি শেষ হবে, তবে টাইম হিসাবে আমি সেট করে দিতে যাচ্ছি 4টা 15 মিনিট পর্যন্ত। এর মানে কুইজের সময় আমি নির্ধারণ করে দিলাম 15 মিনিট। তারপর আমি যদি এই সেভ বাটনে ক্লিক করি তাহলে 11 তারিখ বিকাল 4টার সময় কুইজটি অন হবে এবং 11 তারিখ বিকাল 4টা 15 মিনিটে
কুইজটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আমি এটা সেভ করে নিলাম। সেভ করার পর আমরা এটি ক্লোজ করে দেব। এখন প্রশ্ন হলো, এই সময়ের পূর্বে যদি কোনো ব্যক্তি কুইজে অংশগ্রহণ করতে চায় কিংবা আমাদের সেন্ড বাটনে ক্লিক করার পর পরবর্তী যেই লিংকটি প্রদর্শিত হবে সেই লিংকটি কপি করে যদি কোনো ব্যক্তি কিংবা কাউকে পাঠানো হয়, সে যদি সেই লিংকে গিয়ে প্রবেশ করতে চায় তাহলে সে দেখতে পাবে এই গুগল ফর্ম দ্বারা আয়োজিত কুইজটি সে রেসপন্স করতে পারবে না। দেখাচ্ছে এখানে দেখাচ্ছে নো লঙ্গার অ্যাকসেপ্টিং রেসপন্স। এভাবে আমরা এই গুগল ফর্মটির মাধ্যমে কুইজ আয়োজন করতে পারি। কিংবা আমরা যদি চাই যে আমরা এই অ্যাডভান্স অপশনটিকে সিলেক্ট করব না, আমরা চাই আমরা এই অ্যাডভান্স বাটনটি ব্যতীত আমরা ম্যানুয়ালি এই কুইজটির সময় নির্ধারণ করতে চাই, সেদিক থেকে আমরা চলে যাব রেসপন্সে যাওয়ার পর আমরা যদি এই রেসপন্সটাতে অন করে দিই, তাহলে যখন আমি অন করব, ধরে নিলাম 11 তারিখ বিকাল 4টার সময় যদি আমাদের এই রেসপন্সটাকে অন করে দিই, তাহলে বিকাল 4টা থেকে এই গুগল ফর্ম দ্বারা আয়োজিত কুইজে অংশগ্রহণ করতে পারবে 4টা থেকে। আর আমি যদি 4:15 ম্যানুয়ালি এই অ্যাকসেপ্টিং রেসপন্স বাটনটিকে অফ করে দেই, তাহলে এই বিকাল 4:15 পর কোনো ব্যক্তি এই গুগল ফর্ম দ্বারা আয়োজিত অনলাইন কুইজে রেসপন্স করতে পারবে না। এটি দ্বারাও আমরা কুইজ আয়োজন করতে পারি এই অ্যাডভান্স অপশনটি ব্যতীত।